বিরিয়ানি এই কথাটা বললেই না খিদেটা ডাবল বেড়ে যায়। কে কে রয়েছে আমার দলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হয়তো তোমরা ফেসবুক থেকেও দেখতে পারো, ইউটিউব থেকেও দেখতে পারো, যেই প্ল্যাটফর্ম থেকেই দেখছো। যদি আমার পেজে বা চ্যানেলে নতুন হও, অবশ্যই ইউটিউবে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে কিন্তু অবশ্যই আমাকে একটুখানি ফলো করে দিও, আর একটা ছোট্ট কমেন্ট করে দিও। তো সেদিনকে মা একটুখানি বিরিয়ানি বানাচ্ছিল, বিরিয়ানিটা হয়েও ছিল খুব চটজলদি। তো তোমাদের সাথে তাই জন্য শেয়ার করে নিলাম কী করে বিরিয়ানিটা বানাবে। একদম ঘরোয়া বিরিয়ানি, দোকানের মতো অত কিছু দিয়ে মা বানায়নি, খুব তাড়াতাড়ি বানিয়েছে, হট করে বানিয়েছে, খুব তাড়াতাড়ি বানিয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমে একটুখানি পেঁয়াজটাকে ভেজে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটুখানি তেল বেশি করে দেবে, যাতে মানে অনেকটা গ্রেভি হয়। বিরিয়ানি বলে কত, একটু ঝাল তেল না হলে তো ভালো লাগে না। আর তার সাথে দিয়ে দিয়েছিল হচ্ছে এভারেস্টে বিরিয়ানি মশলাটা, ভালো করে গ্রেভিটা করে নিচ্ছিল। আর হ্যাঁ, তার আগে কিন্তু চালটা সেদ্ধ করে অবশ্যই একটুখানি হাওয়ার তলায় রেখে দেবে, যাতে চালটা শক্ত শক্ত হয়ে যায়। 80% সেদ্ধ করবে। আর একটু টমেটো দিয়ে দিচ্ছিলো, টমেটোও দিতে পারো, অনেকে দই দেয়, বাট আমরা বেশিরভাগ সময় কিন্তু টমেটোই দিই। আর তার আগে চিকেনটাকে একটুখানি ভেজে নিতে হবে মশলা দিয়ে, বেসিক যে মশলাগুলো তোমাদের পছন্দের মতো মশলা দিয়ে তোমরা ভেজে নিতে পারো। তারপরে খুব সুন্দর করে কিন্তু চিকেন বা মাটন তোমরা যেটা দিয়েই করো না কেন, আমরা চিকেন দিয়ে করেছিলাম, চিকেনটাকে খুব ভালোভাবে মানে গ্রেভিটা করে নিতে হবে, কষিয়ে নিতে হবে। তারপরে একটা জায়গায়, এটা কিন্তু মেন বিরিয়ানির, কেওড়ার জল, একটুখানি গোলাপ জল, মিঠা আতর, আর তার সাথে একটুখানি কেসার দিয়ে ওটাকে ভিজিয়ে রাখবে যাতে কালারটা আসে। দিয়ে এটাকে খুব ভালো করে ভিজিয়ে রাখতে হবে। আর কালার যেটা ইউজ করবে সেটা কিন্তু অর্গ্যানিক কালার ইউজ করবে, নাহলে কিন্তু সেই কালার খাওয়া উচিত নয়। আর যে গ্রেভিটা দিতে হবে, মানে যেটা মাংস গ্রেভি, তার মধ্যে যেরকম বেসিক আদা রসুন বাটা সব কিছু দিয়েই তোমরা যেরকম মাংস করো সেরকমই করবে, সঙ্গে একটুখানি বিরিয়ানি মশলা অ্যাড করে দেবে। আর এই যে জলটা প্রিপারেশন করতে হবে, খুব ভালো করে প্রিপেয়ার করে রাখতে হবে যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপরে হচ্ছে লেয়ারিং করার জন্য যে মশলাগুলো লাগবে, বিরিয়ানি মশলা, একটু গোলমরিচ আর একটুখানি নুন, এই মশলাগুলো কিন্তু লেয়ারিং করার সময় রাখবে। তো এটা ভালো করে মশলাটা মিক্স আপ করে রেখে দেবে। তারপরে একটা বড় হাঁড়ির মধ্যে মানিয়েছিল সাদা তেল, যেহেতু আমার বাবা ঘি খায় না তাই জন্য সাদা তেল দিয়ে করেছিল, কিন্তু তোমরা ঘি দিয়ে চাইলেও ঘি দিয়ে করতে পারো। এটা তার মধ্যে যেই মিক্সচারটা বানিয়েছিল, কেওড়া জল, ওইগুলো দিয়ে দিল। তারপরে লেয়ারিংটা প্রথমে কিন্তু দিতে হবে 80% কুক করা যেই ভাত, আর আলুটা ভেজে তুলে রেখে দেবে। আর তার সঙ্গে সেদ্ধ করে নিতে হবে, কিন্তু আলুটা তোমাদেরকে ভেজে তুলে রেখে আলুটা সিদ্ধ করে নিতে হবে। আমি খুব ডিটেলিংয়ে ভিডিওটা দেখাতে পারিনি, যতটা দেখাতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফুড ব্লগারও নই, ডেলি ব্লগার। কিছু কিছু যেগুলো ভালো ভালো লাগে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে সেগুলোই শেয়ার করি। ঠিক এরকমভাবে লেয়ারিংগুলো করে নেবে। একটু বিরিয়ানি মশলা, একটু গোলমরিচ, একটু নুন, আর আলু যেটা সেদ্ধ করে নিয়েছিলাম, মানে প্রথমে ভাজতে হবে তারপরে কিন্তু সেদ্ধ করতে হবে। আর তারপরে হচ্ছে এই যে চিকেনের গ্রেভিটা বলেছিলাম, একটু গ্রেভিটা বেশি করে দিতে হবে। তারপরে আবার সেমভাবে যেরকমভাবে লেয়ারিং করলে আবার কিন্তু এক্স্যাক্ট ওরকমভাবেই লেয়ারিং করতে হবে। আর বিরিয়ানি কার কার খুব ফেভারিট আমায় কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও। আর অনেকেই সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। তারপরে এরকম 15 থেকে 20 মিনিট ভালো করে দমে রেখে দেবে। আটা দিয়েও সাইডটা মুড়ে দিতে পারো, বা একটা নোড়াও দিয়ে দিতে পারো, যার যেটা ইচ্ছে সে সেটা করবে। ভালো লাগলে অবশ্যই বললাম পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই এন্টায়ার ভিডিও।